ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও দেশটিতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেছে খেলাফত মজলিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। খেলাফত মজলিসের যেই মিছিল, সেই মিছিল শুরু হয়েছে বায়তুল মোকাররমের গেট থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে খেলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক, তার নেতৃত্বে এই যে গণমিছিল সেটি আসলে ভারতীয় দূতাবাস অভিমুখে এটি রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে তারা বলছেন যে ভারতীয় যে বিতর্কিত বিল সেই ওয়াকফ বিল বাতিলের দাবিতে তারা মূলত আজকে যেই এছাড়া ভারত জুড়ে নেতৃত্বে এই যে খেলাফত মজলিসের যে গণমিছিল, সে গণমিছিল এখন পল্টন মোড় পার হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি রয়েছে সেটি দিয়ে এখন ভারতীয় দূতাবাসের অভিমুখে তারা যাত্রা করেছেন এবং ভারতীয় দূতাবাসের অভিমুখে যাত্রা করে সেখানে তারা একটি স্মারকলিপি তারা প্রদান করবেন বলে তারা জানাচ্ছেন। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে ভারতের যে বিতর্কিত ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল বাতিল করতে হবে, না হলে এই উপমহাদেশ জুড়ে মুসলমানদের যে বিস্ফোরণ, যে আন্দোলন, সেই আন্দোলন আসলে চলতেই থাকবে এবং এই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে তারা যেন ভারতের যে কূটনৈতিক যে তৎপরতা এবং অর্থনৈতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান এবং অর্থনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, কোণঠাসা করার জন্য যে আহ্বান তারা জানিয়েছেন। তো এই ছিল খেলাফত মজলিসের যে গণমিছিল ভারতীয় দূতাবাস অভিমুখে। হাতে থাকা সবশেষ। খেলাফত মজলিসের গণমিছিল থেকে সবশেষ জানাচ্ছিলেন তোহা খান তামিম।